আমাদের কিন্তু অনেকেরই ড্রোন হারিয়ে যায়। তো আমাদের এই ড্রোনগুলো কিভাবে হারিয়ে যায় সেটা কিন্তু আমরা আসলে নিজেরাই জানি না। তো এই যে ড্রোনগুলো উড়ানোর পরে শখের ড্রোনগুলো উড়ানোর পরে যে ড্রোনগুলো যে হারিয়ে যায় এর কিন্তু নির্দিষ্ট কিন্তু কিছু কারণ আছে, যে কারণগুলো আসলেই আমরা জানি না। এই কারণগুলো না জানার কারণে আপনারা ড্রোনটি যখন উড়াবেন এবং আপনাদের কন্ট্রোলের বাইরে যখন ড্রোনটি চলে যাবে তখন কিন্তু আপনার ড্রোনটি হারিয়ে যাবে। তো এই ড্রোনটি কিভাবে হারিয়ে যাবে এবং এই ড্রোনটি আপনারা আপনাদের লোকেশনে কিভাবে আনবেন জানবেন আমার এই ভিডিও থেকে। তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন আপনার এই ড্রোনটি আপনি কিভাবে আনবেন এবং ড্রোনটি আপনি কখনোই হারাবেন না। সুতরাং ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনার ড্রোনটি সুরক্ষিত থাকবে। আমার হাতে দুইটা ড্রোন আছে, একটা হচ্ছে HGRC F11S 4K Pro এবং আরেকটা আছে DJI Mini 2। আমার পরিচিত মহলে অনেকের কাছে শুনছি তার ড্রোন হারিয়ে গেছে, তার ড্রোন হারিয়ে গেছে। যতজনের কাছে শুনছি শুধুমাত্র ড্রোনের এক্সেসরিজ গুলো বিক্রি করতেছে তাদের কাছেও শুনছি যে ভাই আপনি তো এক্সেসরিজ গুলো বিক্রি করতেছেন, তাহলে আপনার ড্রোনটা কোথায়? তো বলছে ভাই আমার ড্রোনটি উড়াতে গিয়ে হারিয়ে ফেলছি। একজনের সাথে রিসেন্টলি কথা হলো, সে হচ্ছে পদ্মা সেতুতে গিয়েছিল ড্রোন উড়াতে, তো ওখান থেকে ড্রোনটি তার মিসিং হয়ে গেছে। একজন আমাদের খুলনাতেই ওনার ড্রোনটিও মিসিং হয়ে গেছে রূপসা নদীর ধার থেকে। তো এই ড্রোন গুলো হারানোর কিন্তু নির্দিষ্ট কিন্তু কিছু কারণ আছে, সেই কারণগুলো কিন্তু আজকে আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট আমি দেখাবো এবং এই ড্রোনটি কিন্তু আমার এই কোম্পানির যে তথ্য আছে বা কোম্পানির যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে কিন্তু আপনার ড্রোনটি সুরক্ষিত থাকবে এবং কিছু সেটিং যদি আপনি করে রাখেন তাহলে ড্রোন কিন্তু কখনোই হারাবে না এবং আপনার ড্রোন আপনার কাছেই ফিরে আসবে। তো আমরা বেশি কথা বলবো না, আমরা সোজাসুজি সেটিং এ চলে যাব। প্রথমে আমরা একটাই দেখবো, সবকিছুই কিন্তু সেম সেম। আমরা প্রথমে ডিজিআই এটা দেখবো, প্রথমে আমরা হচ্ছে ডিজিআই। তো আমরা প্রথমে ফার্স্ট পার্ট খুলে নিব, যেহেতু আমি এটা ঘরের ভিতরে শুট করতেছি আমি শুধুমাত্র সেটিং গুলো দেখাবো যে কিভাবে আপনারা ড্রোনটি আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। তো আমি আমার ডিজিআই ড্রোনটি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডিজিআই ড্রোনটি কিন্তু খুলে নিয়েছি। ওকে, দেন হচ্ছে আমি এটা হচ্ছে আমি রিমোট কানেকশন দিব। তো রিমোট কানেকশন দেওয়ার জন্য প্রথমে আমার এখানে যে দুইটা জয়স্টিক আছে, যে দুইটা জয়স্টিক কিন্তু আমরা এখান থেকে লাগাই নিব। ওকে, ভিডিওটি যদি একটু লং হয়ে থাকে তারপরেও কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সেটিং গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব কিন্তু সেটিং এর উপরেই ডিপেন্ডেন্ট। তো আমরা একটি মোবাইল কানেক্ট করে নিব। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, মোবাইলগুলো কিন্তু আপনারা একটু ভালো ফোন ইউজ করবেন, যে ফোনগুলো কম্পাস আছে। দামি কম দামি কোনো বিষয় না, কিন্তু ফোনে কিন্তু কম্পাস থাকা মাস্ট। জিপিএস তো থাকবেই, কিন্তু ফোনে কিন্তু কম্পাস থাকা মাস্ট। কম্পাস না থাকলে এই ড্রোন কিন্তু দিক নির্দেশনা কিন্তু করতে পারে না। অনেক ফোনে আছে যে দামি ফোন বা আনব্র্যান্ড ফোন, কিন্তু সেই ফোনে কিন্তু কম্পাস নাই। ওরকম ফোনে কিন্তু আপনারা কখনোই ড্রোন ফ্লাই করবেন না। প্রথম একটা সত্য কিন্তু আমি বলে দিলাম। ওকে, আমরা হচ্ছে কেবল সংযোগ দিয়ে দিব। এখান থেকে কেবল সংযোগ দিয়ে দেব। কেবল আমরা এখান থেকে কেবল সংযোগ দিয়ে দিছি। কেবল সংযোগ দেওয়ার পরে এখান থেকে সিঙ্গেল একটা প্রেস করব, দেন আমরা এটা ধরে রাখবো। আমাদের কিন্তু অ্যাপস কিন্তু রানিং হয়ে যাবে আপনি থেকেই। তার মধ্যে আমরা ড্রোনের ব্যাটারিটা লাগিয়ে রেখে দেই। তো আমরা ড্রোনের ব্যাটারি লাগানো শেষ। এখান থেকেই সিঙ্গেল প্রেস, তারপর চেপে ধরবো। আমাদের ড্রোন কিন্তু রেডি, দেখেন। জি, ওকে। তো এই যে আমাদের ড্রোন, আমরা ড্রোনটা একটু এখানে রাখি। আমরা ড্রোনটি এখানে রাখছি। দেখেন আমাদের ড্রোনটি কিন্তু ওয়ান হয়ে গেছে এবং এখানে দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দেখেন আমাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে, মানে আমাদের ড্রোনটি এখন কিন্তু রেডি। তো কি কি সেটিং করবেন এখানে আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনে এটা দেখাবো। তো আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ারে আপনারা দেখবেন কি কি আমি শেয়ার করবেন। তো এখানে দেখেন আপনার আরসি বলে একটা টাওয়ার আছে। তো এখানে কিন্তু টাওয়ার আছে, তারপরে কিন্তু স্যাটেলাইট দেখেন, এখানে কিন্তু স্যাটেলাইট, আমি যেহেতু ঘরের ভিতরে আছি এটা কিন্তু স্যাটেলাইট পাই নাই। তো এই স্যাটেলাইট যদি আপনাদের এখানে যদি না পায় তাহলে কিন্তু আপনারা কখনোই ড্রোনটি উড়াবেন না। মিনিমাম আপনাকে 10টি থেকে 12টির উপরে স্যাটেলাইট ব্র্যান্ড থাকা লাগবে এবং এখানে আপনাকে পারমিশন দেবে। দেখেন এখানে কিন্তু টেক অফ স্যাটেলাইট নট পজিশন, এখানে কিন্তু স্যাটেলাইট নাই বলে কিন্তু টেক অফের পারমিশন দিচ্ছে না। তো এই স্যাটেলাইট যদি না থাকে কখনোই আপনারা ড্রোনটি উড়াবেন না।
যদি জিপিএস যদি না কাজ করে তাহলে কিন্তু ড্রোনটি কিন্তু আপনার লোকেশনে ফিরবে না। দেন আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে সেটিং এ যাবেন। সেটিং এ গিয়ে দেখেন অটো আরটিএইচ এই যে 500 মিটার করা আছে, দেখতে পাচ্ছেন অটো আরটিএইচ 500 মিটার করা আছে। এই সেটিংটার কারণ হচ্ছে আপনি ড্রোনটি আপনার হোম কি এখানে যে একটা বাটন আছে সেই বাটনের মধ্যে যদি আপনি ফোনটা ফেরত নিয়ে আসতে চান, মানে আপনি ড্রোনটি যদি ফেরত নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু একটা বাটন ক্লিক করলে কিন্তু আপনার ড্রোনটি ফেরত চলে আসতেছে। এখন এই যে এই যে ড্রোনটা কিন্তু আপনার কোনো সেন্সর নাই। এই সেন্সর না থাকার কারণে কিন্তু আপনার মনে করেন যে সামনে একটা উঁচু একটা বিল্ডিং আছে। সেই বিল্ডিং এ কিন্তু আপনার ড্রোনটি গিয়েই কিন্তু একটু বাড়ি খাইতে পারে। ডানে বাঁয়ে কিন্তু বাড়ি খাইতে পারে। তো আপনি যে হাইটটা দিবেন সেই হাইটটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনার এই যে ৫০০ মিটার বা ৫০০ মিটার কিন্তু অনেক উঁচা। একটা সর্বোচ্চ এখানে বিল্ডিং এ মনে করেন যে ৪০ বা ৫০ মিটারের বেশি হয় না টাওয়ার দিয়ে। আপনি এখানে ১০০ মিটার বা ১২০ মিটার দিয়ে রাখবেন, যাতে সর্বোচ্চ উচ্চতায় দিয়ে কিন্তু আপনার ড্রোনটি ফিরে আসতে পারে। এখানে সর্বোচ্চ তো উচ্চতা আছে ৫০০ মিটার। ৫০০ মিটার দিবেন না। ৫০০ মিটার দিলে কিন্তু এটা অনেক উচ্চতা। ৫০০ মিটার মানে হাফ কিলোমিটার উপরে ড্রোনটি উপরে উঠে যাবে। দেন আপনার কাছে ব্যাক আসবে। এবং এটার বেশ কিছু খারাপ দিক আছে। খারাপ দিকের ১ম কারণ হচ্ছে মনে করেন যে আপনার ড্রোনের ব্যাটারি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সে ৫০০ মিটার উঠতে কিন্তু আপনার ড্রোনের ব্যাটারিটা শেষ হয়ে যাবে এবং সে কিন্তু নিজে থেকে ক্র্যাশ করে পড়ে যাবে। তো সুতরাং হচ্ছে আপনার এই যে অটো আরটিএস অ্যাটিটিউড আপনি সবসময় একটু কম লেভেলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ১৮০, ১০০, ১২০ এর ভিতরে রাখার চেষ্টা করবেন। ওকে। দেন দেখেন এখানে হচ্ছে ম্যাক্স ডিসটেন্স আছে, দেখেন এটা হচ্ছে ম্যাক্স ডিসটেন্স। আপনি কত কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এই ড্রোনটি হচ্ছে সর্বোচ্চ আপনি ১০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে, কিন্তু আপনি ১০ কিলোমিটার পর্যন্ত নিতে পারবেন না। ৬ কিলোমিটার হচ্ছে ড্রোনের রেঞ্জ, ১০ কিলোমিটার হচ্ছে রিমোট রেঞ্জ। তো আপনি এখানে আপনার মতন আপনি লিমিট হ্যাঁ, করে রাখবেন, দিয়ে রাখবেন। এটা হচ্ছে জিপিএস এর উপরে ডিপেন্ড করে আপনার ড্রোনটি আপনি কতটুকু নিয়ে যেতে পারবেন এবং ব্যাটারির উপরে নির্ভর করে। তো এটা সর্বোচ্চ আপনি ৪ কিলোমিটার পর্যন্ত নিতে পারবেন এবং ব্যাক করাতে পারবেন। যেটা আমি ৩ কিলোমিটার কিংবা ৩.৫ কিলোমিটার নিতে পারছি এবং ব্যাকও করায় নিয়ে আসছি। ওকে। এবার আপনাদেরকে সবথেকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যার কারণে কিন্তু আমরা ড্রোনটি হারিয়ে যাই। এই পয়েন্টে কিন্তু মাস্ট বি ইম্পোর্টেন্ট এই ড্রোনের ক্ষেত্রে। এই দেখেন এখানে ক্ষেত্রে নরমালি এখানে দেখেন যে ক্যালিব্রেট আছে। এই ক্যালিব্রেটটা আমরা কেন করব? এই ক্যালিব্রেটের গুরুত্ব কি? এই ক্যালিব্রেটটা হচ্ছে আপনার ড্রোনটির হোম পয়েন্ট সিলেক্ট করে দেওয়া। আর সাপোজ মনে করেন যে আপনি ড্রোনটি এখন ২ কিলোমিটার দূরে দিছেন, আপনার রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে, কিংবা আপনার ড্রোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। আপনি এখন কি করবেন? বা ড্রোনের ব্যাটারি শেষ হয়ে যেতে যাচ্ছে। এখন আপনাকে তো ড্রোনটি ফিরিয়ে নিয়ে আসতে হবে। ড্রোনটি কিন্তু হোম লোকেশন কিন্তু এই যে ক্যালিব্রেট করার মাধ্যমে কি আপনাকে দেখাতে হবে। এই কারণেই কিন্তু ড্রোনগুলো হারিয়ে যায়। আমরা এই ক্যালিব্রেটটা করি না। তো এই ক্যালিব্রেটটা হচ্ছে আপনার এখান থেকে ক্যালিব্রেটে আপনি চাপ দিবেন। ক্যালিব্রেটে চাপ দেওয়ার পরে দেখেন এই ড্রোনটি চলে আসছে, এখানে আপনি স্টার্ট দিবেন। তো আমরা এখান থেকে স্টার্ট দিলাম। দেখেন তো আমাদের এই ড্রোনটি দেখেন ১ম এ এরকম করে আমাদেরকে ঘোরাতে হবে। দেখেন ঘোরাতে হবে। তারপরে এই যে ক্যামেরার যে মুখটা আছে, ক্যামেরার মুখটা নিয়ে আমরা আবার ঘোরাবো। দেখেন এরকম করে ঘোরাবো এবং সঙ্গে, সঙ্গে কিন্তু আমাদের ক্যালিব্রেট হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু ক্যালিব্রেট সাকসেসফুল হয়ে গেছে। এই ক্যালিব্রেটটা করে নিলাম, তার মানে ও হোম পয়েন্ট সিলেক্ট করে নিছে। সাপোজ মনে করেন যে আপনার ড্রোনের রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে। আপনার কিন্তু এই ড্রোনটা এতটা ইন্টেলিজেন্ট, ও কিন্তু জিপিএস এর মাধ্যমে সিগন্যাল পেয়ে ও যেখান থেকে ক্যালিব্রেট হয়েছে ও কিন্তু সেখানেই আপনার ড্রোনটা অটোমেটিক্যালি ল্যান্ড করবে। আপনার কোনো কিছুই করা লাগবে না। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপিএস সিগন্যাল লস্ট হয়ে গেছে। তারপর রিমোটের থেকে ড্রোনের কানেকশন ছুটে গেছে। আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনার ড্রোন একটি বিন্দু মাত্র হারাবে না যদি আপনি ড্রোনটি ক্যালিব্রেট করে রাখেন। এই মানুষ ক্যালিব্রেট করে না বলেই কিন্তু তাদের এই ড্রোনটি হারিয়ে যায়। মূল কারণ হচ্ছে এটাই। সবথেকে মূল কারণ হচ্ছে ক্যালিব্রেট। ক্যালিব্রেট মাস্ট। ক্যালিব্রেট না করলে কিন্তু আপনার ড্রোনটি আপনাদের নিয়ন্ত্রণে থাকবে না। সাপোজ মনে করেন যে এখন আপনার ড্রোনটি ২ কিলোমিটার ভিতরে আছে। আপনার রিমোট থেকে ড্রোনের কানেকশন লস্ট হয়ে গেছে। সে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরবে। আপনার কিন্তু রিমোটের আন্ডারে কিন্তু সে থাকবে না। কানেকশন আন্ডারে কিন্তু থাকবে না। সে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরবে। সে কিন্তু লোকেশন পাচ্ছে না। কিন্তু সে যে হোম পয়েন্ট সিলেক্ট করা আছে সে কিন্তু সে বুঝতেছে না। যার কারণে সে এদিক সেদিক ছুটে যাবে। ছুটে যাওয়ার কারণে কিন্তু ড্রোনটি হারিয়ে যায়। তখন কিন্তু আপনি দেখতে পাবেন না। প্লাস ভিডিও ফুটেজও আপনি কিন্তু দেখতে পাবেন না। দেন দেখেন যে এমআইইউ নরমাল ক্যালিব্রেট। তো এটাও কিন্তু একটা ক্যালিব্রেট আছে। এটা কিন্তু আপনাদেরকে করতে হবে। দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা কিন্তু ক্যালিব্রেট হয়ে যাচ্ছে।
দেখেন এবার কাত করতে বলছে। ওকে, দেন এমন করে সোজা করে রাখতে হবে। দেন আবার কাত করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন যেভাবে নির্দেশ দেওয়া আছে কিন্তু সেভাবেই কিন্তু এটা করতে হবে। ওকে, দেন এভাবে রাখতে হবে। ব্যাস, আপনার কিন্তু কমপ্লিট। দেখেন ড্রোন কিন্তু ক্যালিব্রেট কিন্তু শেষ হয়ে গেছে আমাদের। আর এখান থেকে কিন্তু আপনারা যে কন্ট্রোল আছে, দেখেন আপনারা এখান থেকে কন্ট্রোলে যাবেন। কন্ট্রোলে গিয়ে যে এম আছে, এম তে হচ্ছে মিটার, আপনারা এটা মিটার থেকেও দেখতে পাবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে কিলোমিটার, দেন হচ্ছে আপনার মিটারও দেখতে পারেন, কিলোমিটারও দেখতে পারেন। তো সব থেকে মিটারে দেখা বেস্ট, আপনারা সবসময় মিটার রেখে দিবেন। ফন এলইডি মোড, এটা হচ্ছে আপনারা বিভিন্ন ভাবে এটা রাখতে পারবেন। ফন এলইডি আপনার ইচ্ছা করলে বন্ধ করে রাখতে পারবেন, ইচ্ছা করলে অন করে রাখতে পারবেন। এখানে হচ্ছে ফন এলইডি কালার, বিভিন্ন ধরনের কালার আছে, যে কালার গুলো আপনারা এখানে রাখতে পারবেন। তো এখানে ডিসপ্লে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর লাগার্স আছে, এখান থেকে আপনারা যেটা ইচ্ছে সেটা রাখতে পারবেন। তো এখানে দেখেন এখানে আরেকটা আছে যে গিম্বেল মোড, সব থেকে বেশি এটা ইম্পর্টেন্ট, গিম্বেল মোড। তো দেখেন এখানে ফলো মোড আছে এবং এফপিভি মোড আছে। এই যে ফলো মোড মানে আপনাকে ড্রোনটা কিন্তু সোজা যাবে। এই যে ড্রোনটা দেখতে পাচ্ছেন, এই ড্রোনটা কিন্তু এভাবে সোজা যাবে, সোজা যাবে, সোজা। আর এই যে হচ্ছে এফপিভি মোড আছে, এই ড্রোনটা কিন্তু এরকম বেঁকে 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 যাবে। তো আপনারা সবসময় হচ্ছে ফলো মোড দিয়ে রাখবেন, যা ড্রোনটা কিন্তু আপনাদেরকে যেন সোজা যায়। ওকে।